বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ২০২৬ আইপিএল মৌসুমের জন্য স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে প্রয়োজনীয় খেলোয়াড় পরিবর্তনের অনুমতিও ফ্রাঞ্চাইজিটিকে দেয়া হবে বলে জানানো হয়েছে। গুয়াহাটিতে অবস্থানকালে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যদি ফ্রাঞ্চাইজি খেলোয়াড় বদল করতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ সামনে আসার পর মুস্তাফিজের আইপিএল অংশগ্রহণ নিয়ে বিতর্ক শুরু হয়। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা উচিত কিনা তা নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এর আগে ভারতের প্রভাবশালী ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, কলকাতা নাইট রাইডার্সের শীর্ষ নেতৃত্বের উচিত ওই বাংলাদেশি ক্রিকেটারকে দল থেকে সরিয়ে দেয়া। এদিকে কেকেআর মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানকেও এই ইস্যুতে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেয়ার কারণে শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলেও মন্তব্য করেন। গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটারের নাম থাকলেও দল পান কেবল মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম। এই বিষয়টি বাংলাদেশ ক্রিকেটে যেমন আলোচনার জন্ম দেয়, তেমনি ভারতের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনেও সৃষ্টি করে বিতর্ক। এর আগে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, মুস্তাফিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সরকারি নির্দেশনার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে বার্তা সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে আমাদের কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। তবে সেই অবস্থানের পরিবর্তন ঘটে আজ, যখন বিসিসিআই সচিব আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এই ইস্যুতে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসও শাহরুখ খানের সমালোচনা করেন। এএনআইকে তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর যে সহিংসতার অভিযোগ উঠেছে সে বিষয়ে শাহরুখ খানের কি কিছুই জানা নেই? দুঃখজনক যে এসব ঘটনার পরও কেকেআর একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিলামে কিনেছে। শাহরুখ খানের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া এবং একটি বিবৃতি দেয়া। এর আগে শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম ও শাহরুখ খানকে সতর্ক করে বলেন, যখন পুরো দেশ বাংলাদেশ ইস্যুতে ক্ষুব্ধ, তখন যাদের বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক আছে তারা সহজেই আক্রমণের লক্ষ্য হতে পারেন। আমরা চাই শাহরুখ খান আগেভাগেই এর ঝুঁকি এড়ান। এছাড়া কংগ্রেস নেতা সুপ্রিয়া শিরোনাতে প্রশ্ন তোলেন, আইপিএলের নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের অন্তর্ভুক্তির অনুমতি কে দিয়েছে? তিনি এএনআইকে বলেন, প্রথমেই জানতে চাই, বাংলাদেশের খেলোয়াড়দের নিলাম পুলে রেখেছেন কে? এই প্রশ্নের উত্তর বিসিসিআই ও আইসিসির দিতে হবে। উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান এর আগে ৫টি ভিন্ন দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে অংশ নিয়েছেন। সব মিলিয়ে এই বাঁহাতি পেসার আইপিএলে শিকার করেছেন ৬৫টি উইকেট। অভিজ্ঞতা ও ধারাবাহিকতার কারণে তিনি আইপিএলের অন্যতম সফল বিদেশি বোলার হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের কারণে এবার তার আইপিএল ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ল।